দর্শক আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ আপনারা দেখেছেন। এই নিউজটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তো আপনারা ইন্ট্রোতে দেখছেন দুজন ব্যক্তিকে নিয়ে আসলে নিউজটা করা হয়েছে। একজন হচ্ছে জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন, আরেকজন হচ্ছে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে নিয়ে। তো দুজনে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় এবং আলোচিত ব্যক্তি। নিশ্চয়ই তাদের নিয়ে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তো মূল ঘটনায় আসি। ইলিয়াস ভাইয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে বেশ কয়েকদিন আগে গোলাম মাওলা রনিকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। ব্যক্তিগতভাবে এই দুজনেই আমার অনেক পছন্দের মানুষ। ইলিয়াস ভাই তো নিঃসন্দেহে একজন পছন্দের মানুষ, কারণ উনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে যেভাবে বেশ কয়েকজন সাংবাদিক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা আদার্স যতগুলো ব্যক্তি আছে তাদের মধ্যে ইলিয়াস ভাই অন্যতম। তো সেই ক্ষেত্রে তার পরিচয় নতুন করে দেওয়ার কিছুই নেই। আর গোলাম মাওলা রনিকে তো আপনারা চিনেন, উনি সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন। তারপরে আবার উনি হচ্ছে বিএনপিতে যোগ দিয়েছেন, নিয়মিত টক শো করেন। যদিও আমি ওনার টক শো নিয়মিত দেখে থাকি, বাট ওনার বেশ কিছু কন্টেন্ট আমি আসলে বুঝি না। ওনার কথাগুলো আসলে আমার সবসময় মাথার উপর দিয়ে যায়। তো আপনারা হয়তো নিশ্চয়ই ওনার টক শো এই সেই এগুলো দেখে থাকবেন। দর্শক, যেটা বলতে চাচ্ছি যে এখানে আসলে মূলত বলা হচ্ছে যে সরি, সম্প্রতি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন যেটা গোলাম মাওলা রনিকে নিয়ে। তো সেখানে তার বেশ কিছু কার্যক্রম তুলে ধরা হয়েছে। বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, গোলাম মাওলা রনি যখন সংসদ সদস্য ছিলেন তখন তাকে নিয়ে হচ্ছে একটা নিউজ করা হয়েছিল, অনুসন্ধানী প্রতিবেদন করা হয়েছিল। তো সেটা নিয়ে অনেকটা নিউজটা করা হয়েছে। তো আপনারা হয়তো এটা দেখেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, তালাশ নামে একটা অনুষ্ঠানে এটা হয়েছিল। তো ইলিয়াস হোসেন ভাই সেটার কিছু অংশ থেকে এবং আবার নতুন কিছু ওনার বক্তব্য এগুলো নিয়ে একটা হচ্ছে তার হচ্ছে একটা ইউটিউবে মোটামুটি এটা প্রকাশ করেছেন ইউটিউব চ্যানেলে। তো এটা নিয়ে রনি ভাই একটা প্রতিক্রিয়া দেখায় তার ফেসবুক চ্যানেলে, সোশ্যাল মিডিয়া তার ফেসবুক চ্যানেলে। এটা নিয়ে একটা বেশ লম্বা উনি মতামত প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে যে লিখেছেন ওনার ব্যক্তিগত মতামত উনি প্রকাশ করেছেন ইলিয়াস ভাইকে নিয়ে। তো উনি যেটা লিখেছেন আপনারা হয়তো এর মধ্যে নিউজটি দেখে থাকছেন। তো আমি একটু পড়ি, হ্যাঁ। আমার দাদির ভাই ধলা মিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা, অর্থাৎ আল্লাহর গোলাম। জন্মের পর থেকে আজ অবধি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ, প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন। সম্প্রতি আমেরিকান প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন গোলাম ময়লা রনি নামে শিরোনামে একটি ভিডিও তৈরি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন। জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কোনো কালেও কথা হয়নি, তার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো নৈতিকতার দ্বন্দ্বও নেই। সুতরাং আমাকে নিয়ে তার এই গীবত ধারণ দেখে খুব আশ্চর্য হয়েছে। আমি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটই পেশ করি। কোনোদিন নালিশ করিনি, তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি। আজ এই প্রথম আমি আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম, ইয়া রব, আমার মালিক, তোমার নিকট বিচার চাই। যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করেছে, তোমার নিকট বিচার চাই। যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করেছে তাদের সবার বিচার চাই। দুনিয়া এবং আখিরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নই, তোমার অন্যান্য গোলামদের মনও শীতল হয়ে যায়। আমিন। এটা নিয়ে একটা নিউজ করেছেন হচ্ছে সম্ভবত এটা নিউজ করেছেন হচ্ছে কালের কণ্ঠ। হ্যাঁ, এটা নিয়ে ইলিয়াস হোসেন একটা মন্তব্য করেছেন। আচ্ছা, রনি ভাইকে আমার বিরুদ্ধে নালিশ করতে মক্কা শরীফ গিয়েছেন নাকি ইত্তেফাক? অবশ্য এটা নিয়ে ইত্তেফাকের একটা নিউজ করেছেন। সেই নিউজটা হচ্ছে যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সম্প্রতি সামাজিক যোগাযোগ
মাধ্যমে প্রবাসী সাংবাদিক জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হোসেনকে নিয়ে মন্তব্য করেছেন। সেখানে তিনি ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে গুরুতর অভিযোগ এনেছেন। রনি তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এই বক্তব্য উল্লেখ করেন। ইলিয়াস হোসেন তাকে ময়লার আবর্জনা বা উল্লেখ করে অভিহিত করেছেন। গোলাম মওলা জানান, তার নাম রেখেছিল তার দাদি, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন ওনার ফেসবুক সোশ্যালে। তো তিনি এই ব্যাপারে এসব মন্তব্য করেছেন। উল্লেখ্য, গোলাম মওলা রনি বাংলাদেশ আওয়ামী লীগের থেকে বহিষ্কৃত হয়েছেন এবং পরবর্তীতে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন। তো দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সবকিছু দেখেছেন। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।